আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি ভিডিওটা পুরোটা জুড়ে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, এই যে দেয়ালে অলমেটগুলো দেখতে পারতেছেন, এই অলমেটগুলো আমি অনেক আগেই তৈরি করছি আর খুব ভালো লাগে। তো অনেক দিন পর এটা ভরে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, এটা সকালে, তো সকালের দিকে আমি ঝটপট কি করব, তো নুডলস রান্না করে নিচ্ছি আজকে। সকালের নাস্তায় ঝটপট নুডলস নাস্তার চেয়ে আর কিছু হয় না। যখন আমি ভীষণ ব্যস্ত থাকি বা সকালটা আমার ভীষণ ব্যস্ততায় কাটে, তখন আমি নাস্তার মেনুতে নুডলস নিয়ে আসি। তো আজকেও আমার ঝটপট নাস্তার রেসিপিতে আমি নুডলসকেই প্রাধান্য দিচ্ছি। আর তাই সকালে ঝটপট করে আমি 10 মিনিটের মধ্যেই নুডলস রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দিই। আর আমারও ভালো লাগে, প্লাস বাচ্চাদেরও নুডলস খেতে ভীষণ ভালো লাগে। তো নুডলসের জন্য আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ সব কিছু কেটে ফ্রাই প্যানে তেল দিয়ে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা যখন ইচ্ছে তখনই দেখে নিতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা। এখানে আমি একটা স্টিক লম্বা নুডলস এবং একটা যে ম্যাগি নুডলসটা আছে, দুটা একসাথে আমি সিদ্ধ করে এখন এই যে ডিম ফ্রাই করে ডিমের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি আরও এই যে নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আসলে নুডলস আমরা সবাই রান্না করতে পারি, তারপরেও আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরলাম। আর নুডলস তো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকে তো সস নেই, তো শসা কুচি দিয়ে নুডলস খাওয়া হবে। তো নুডলসটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো খাবার টেবিলে খাবার দিয়ে দিলাম। আমি আর আমার ছোট ছেলে খাবো শসা কুচি দিয়ে। এই তো নুডলস। আর আজকে কালকে এখানে তেলের পিঠা, এই পিঠাগুলো আজকের নাস্তা রেসিপিতে থাকছে। পিঠাগুলো অনেক টেস্টি এবং অনেক সুন্দর হয়েছে। তো সকালে নাস্তা করার পর চলে গেছিলাম স্কুলে। এখন আবার দুপুরে রান্না বান্না আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো দুপুরের রান্নায় থাকছে এগুলো পাঙ্গাস মাছ, লবণ এবং অল্প পরিমাণে হলুদ মরিচ দিয়ে মেখে আমি এটা অল্প করে ভেজে নিচ্ছি, মানে হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি বিচি কলা দিয়ে ঝোল রান্না করব। তো এই যে আপনাদের আমি আরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমাদের একটা কলার ছড়ি পড়ে গিয়েছিল বিচি কলা। তো বিচি কলার রেসিপি আজকে আমি এই বিচি কলা দিয়েই এই পাঙ্গাস মাছের ঝোলটা রান্না করব। তো
তো এখানে আমি মশলাটা এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিছি। এর আগে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিছি তেলের মধ্যে, আর দিয়ে দিলাম মাছের স্পেশাল যে মশলাটা আমি ইউজ করি সেটা। আর এই তো আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বিচি কলাগুলো কেটে এই তো দেখেন আমি ভাপিয়ে নিছি। ভাপিয়ে এর মধ্যে যে বিচিগুলো ছিল সেগুলো বেছে ফেলে দিছি। আর এই তো আমি এই যে কলাগুলো দিয়ে দিলাম। হালকা ভাপ দিয়ে যে কষটা আছে সেই কষটা আর কি চলে যায়, আর খেতে অনেক ভালো লাগে। আপনাদের যদি এরকম কলা থাকে তাহলে কখনো ফেলে দিবেন না, এভাবে বিভিন্ন মজার স্বাদের রেসিপি করে খাবেন, অনেক ভালো লাগবে। এতে করে আপনার সংসারের টাকাও বেঁচে যাবে এবং অনেক পুষ্টিগুণ সম্মত ভালো ফ্রেশ তরকারিও খাওয়া যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমি ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো আমার বিচি কলার ঝোল প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, প্রতিবারের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক অনেক মূল্যবান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগা এবং ভালোবাসায় আমি এতটা দূর আসতে পেরেছি। তো বন্ধুরা, আজকে আরেকটি স্পেশাল রেসিপি হচ্ছে আলু ভাজা করে নেব আমি। কালকে তো দেখতে পারছিলেন আমি আলু চাকচাক করে কেটে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম লবণ মেখে। এখন আলু ভাজাগুলো করার জন্য এখানে লবণ হলুদ মরিচ আমি মেখে আর সামান্য পরিমাণে আমি এখানে ময়দা অ্যাড করে এই যে আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি। এভাবে আলু ভাজা করে খেলে ভীষণ টেস্ট, বাচ্চারাও পছন্দ করে, আমারও অনেক পছন্দ। তো আলুগুলো আমি ভাজা করে নিচ্ছি। তো দেখেন একসাথে আমি আলুগুলো উল্টিয়ে দিচ্ছি। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিব। আর এভাবে আলু ভাজা করে খেলে গরম ভাতের সাথে সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ অনেক ভালো লাগে। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো খাবার টেবিলে নিয়ে গেলাম। এই তো আমার আলু ভাজা কমপ্লিট, একদম গরম গরম আলু ভাজা বাতাস খেতে অনেক ভালো লাগে। আর এই তো ঝোল শাক এগুলোই। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনারা সুন্দর কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।